দুই নম্বর সিদ্ধান্ত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সদাচরণ। কার সঙ্গে? শ্বশুর শাশুড়ির সঙ্গে, টাক্কা বাবার সঙ্গে, ফির সাহেবের সঙ্গে, সবার সাথে সুন্দর ব্যবহার। কিন্তু মায়ের দুই নয়নে দেখতে পারি না। মায়ের মা ডাকলেও শরম লাগে। কখন তোর দাদি করে, এই তোর নানি কই, ছেলের দিকে তোর দাদি কই, মায় কই, আমার আম্মায় কই, এইটা বলতেও মনে হয় যেন শরম লাগে। জিজ্ঞাসা করে তোর দাদি কই, বাইকনারে কয় তোর নানি কই, অথচ আমগো আব্বায় কই, আমগো আম্মায় কই। এই আব্বা শব্দটা মুখ দিয়ে মহব্বতের সাথে ডাকবা। আল্লাহ বলেন আমারে মহব্বতের ডাকলে যেরকম আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, তোর মায়ের যখন মা কয়ে ডাকবি তোর মায়ের কলিজাও ঠান্ডা হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। আমগা গড়ের বুড়ি, আমগো দেশে আমগো আমাদের গড়ের বুড়ি, আমার ছেলের দাদি, আমার বাগিনার নানি, এইভাবে ডাইকো না। মা ডাকবা, আম্মু ডাকবা, পয়লা চেহারা ডেকেতে তাকাইবা, তাকায় আম্মু কয়ে ডাক দিবা। নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন। সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে পরিষ্কার লেখা আছে পিতামাতার সাথে সদাচরণ করার চ্যাপ্টারে সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 51 ফ্যামিলি, ডেলি তো বারবার মার চেহারা দেখি, 100বারও তো দেখি, 100 বার দেখলে 100 বার হজের সওয়াব হবে। রাসূল বলেন, আল্লাহু আজাল্লু ওয়া আতিয়াবু, আল্লাহ তার চেয়েও মহান, তার চেয়েও পবিত্র। কিসের 100 বার? তুই যদি 1000 বার তাকাও, আল্লাহ তোমার নামে 1000 হজের সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। الله أكبر। সূরা বনী ইসরাইল 15 পারায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলেন মা বাবার সঙ্গে নরম নরম কথাগুলো বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেন মা বাবার সামনে আনুগত্যতার বাহুগুলো বিছায়া দিবা, এইভাবে ডানাগুলো বিছায়া দিবা। আর আমি আল্লাহর দরবারে মুনাজাত করবা আর বলবা, ও কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বি বলেন, আল্লাহ আমার এই দোয়া শিখাইছে, উম্মত যদি 7 দিন পর্যন্ত মা বাবার কবরের পাশে দাঁড়ায়া মা বাবার জন্য যদি কোনো সন্তান এই দোয়াটা 7 দিন পড়ে, 8 দিনের মাথায় আমার আল্লাহ মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। এই জন্য মুসলমান মা মা ময়কার মাম ম দিয়া মা লেখে বাজান, বরকতওয়ালা শব্দ, বরকতওয়ালা অক্ষর। এই ম দিয়া লেখে মক্কা, এই ম দেয় মদিনা, এই ম দিয়ে মাম, এই দিয়ে ম দিয়ে মোবারক, এই ম দিয়ে মসজিদ, এই ম দিয়ে মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? ম ময়কার মা মা। আজকে টাইমের উপর ওভার টাইম করো, সন্তান তোমার দিন ঘুরে নাম, দিন ঘুরে নাম, ঋণ পরিশোধ হয় নাম, দোকান বাকি পরিশোধ হয় নাম, পাওনাদারের পাওনার জ্বালায় বাসো নাম। টাইমের উপরে ওভার টাইমও করো, বরকত নাই। কারণ কি? মারে খুশি করো নাই, বাবার দোয়ালাও নাই, ফল ফ্রুট হৌরিরে খাওয়াও, শ্বশুরে খাওয়াও, মায়েরে কোনো দিনে খালি কমলা এনে দাও নাই, মায়ের দোয়া নাই। এই জন্য হায়াতে বরকত নাই, সুস্থতা বরকত নাই,
নাই, ইজ্জতে বরকত নাই, ইনকামে বরকত নাই, সুস্থ জীবন নিয়ে বরকত নাই। মার পায়ে পানি ডালম, ওযু বানায়া দাও। বাজার করা যাইবার টাইমে মারে আগে বলবো, মা কি আনতাম কও। মা বলবে বউরে জিগা, বউ জানে কি আনবে, আমি তো পাকঘরে যাই না, আমি তো পাকঘরে যাই না, কি বাজার আছে নাই বউরে জিগাম। বলতে হবে বউরে পরে তোমার কি লাগবে আগে বলম। মায় বলবে আমার লাগে পান আনিস, আমার জন্য সুপারি আনিস, সুন আনিস, জর্দা আনিস, হাদা আনিস, এইটি তো কইব। মা তো কিছু নাই, ঠিক আছে মা তোমার গুলো লেখা নিলাম। এরপরে বউয়ের কাছে যাইবাম। প্রথমে বউয়ের কাছে নয়, প্রথম মাকে জিজ্ঞাসা, আম্মু কি লাগবে, তোমার ওষুধ আসেনি? মা তোমার ওষুধ আসেনি, পান সুপারি আসেনি, সুন আসেনি, মার গুলো আগে জিগাইবা। এরপরে বউরে জিগাই, বউ বলবো মাছ লাগবো, গুস লাগবো, হালিম লাগবো, উমুক লাগবো, এই আইনো ওই আইনো, নুডলস আইনো, ফল আইনো। বউ তো বিরাট বড় সৌতা দিবে, বাউসার দিবে। এই বাউসার শোনার আগে মায়ের বাউসার আগে শুনবা। মা যদি দেখে আমার সন্তান যেখানে যায় মায়ের কাছে জিজ্ঞাসা করে যায়, বাজারে যায় মায়ের কাছে জিজ্ঞাসা করে যায়, আমার সন্তান সুন্দরী বউ পায়ও আমি মারে ভুলে নাই, সুন্দরী বউ পায়ও আমি বাবারে ভুলে নাই, এই জন্য মোনাজাতে হাত বাড়াইলে সবার আগে সন্তানের জন্য হাত বাড়াইবে। আল্লাহ দেখবে তোমারে পায়ের সাথে কেরের সাথে তোমার স্বর্ণ বাইজে আসবে, সাইয়া দিবা সোনা হয়ে যাবে। আর যদি মায়েরে অসন্তুষ্ট করো গো, যত চেষ্টা করো বরকত পাইবা না। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, মা তোমার জন্য দোয়া দিছে, বাবাই দোয়া দিছে, লেখা লোক তুমি জান্নাতি। আর মায়ের কষ্ট দিয়েছ। মা দু হাত তুলে কান্দে, আল্লাহ 10 মাস 10 দিন এই সন্তানকে পেটে রেখেছিলাম, আজকে বিয়ে করাইছি আমারে ভুলে গেছে, মায়ের কথা মনে রাখে না, আমার শ্বাসকষ্ট আমার ওষুধ কিনে দেয় না, আমার ইনহেলার এনে দেয় না। আল্লাহ কারে আমি 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, তোমার কাছে বিচার দিলাম। এই বলে যদি মায় কান্দে, দুনিয়া হারাইবে রে কমিনা সন্তান, পরকাল হারাইবি। জোরে কোন নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নিহিত। অন্য হাদিসে নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الجنه تحت اقدام الامهات। নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। ও বন্ধু, মুসলিম শরীফ 2য় খণ্ডে হাদিস, আমি মুসলিম শরীফ প্রায় 20 বছর পর্যন্ত পড়াই। বাবুন ফি বিরনিল ওয়ালিদাইন। হযরত আনাস ইবনে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك। আল্লাহর হাবিব বলেন, সাহাবী মুআজ, বাজান রে, তোরে অনুরোধ করে মা বাবার নাফরমানি করিস না। যদিও তোর মা বাবা তোরে ফ্যামিলি পরিত্যাগ করতে বলে, বউ তালাক দিতে বলে, বউ তালাক দিয়ে দিবে, চাকরি ছাড়তে বলে চাকরি ছেড়ে দিবে, সম্পদের লোভ ছেড়ে দিতে বলে ছেড়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। এখন তো 8 দিনের সম্পর্ক, শুক্রে 8 দিন হয়েছে। গত শুক্রবারে বিয়ে করছে, আজকে শুক্রবার 8 দিন হয়েছে সন্তান। মারে আমার বউ বলতেছে, এত বড় সংসারে রান্না বান্না এটা সম্ভব না, আমরা ভাই 10 জন মানুষ খাওয়ান না, এত বড় ফাতিলে পাকাইতে হয়, এটা বলে আমার বউ ফাটতো নাম করে জুদা করে দাও, আমরা আলাদা হয়ে যাবো, আমরা জামাই বউ আলাদা খামো, তোমরা 8 জন আলাদা খাও। মায়ের কথা শোনার সাথে সাথে হাউমাউ করে কেঁদে দেয়। মায়ের চোখে পানি ডাক, দেখো সন্তান, 25 বছর পর্যন্ত রান্না বান্না করে খাওয়াইছি, বৃদ্ধ বয়সে তোর জামা কাপড়টি পর্যন্ত ধুয়ে দিছি,
তুই কলেজে যাবি, জুতাটিও পর্যন্ত আমি আসল দিয়ে মুইছে আগে রাখছি, জামা কাপড়টি ধুয়ে দিছি, 3 বেলা খানাম, সকালবেলা নাস্তাম, সব আয়োজন করেছি, বিরক্ত হই নাই রে সন্তান। আর আজকে 8 দিনের মাথায় বুঝি তোর বউ বিরক্ত হয়ে গেছে, আলাদা খাওয়ার জন্য, জুদা খাওয়ার জন্য প্রস্তাব করেছো। যা পাখি যা, উড়াল শিখছো উড়াল দাও, তবে মনে রাখো মৃত্যুর সংবাদ শুনলে মায়ের মুখে ফানি দেওয়ার জন্য তুমি আইসো না। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান, এমন কথা যদি কোনো মায় বলে কপাল মন্দ লেখা রাখো তুমি জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওয়াইন আমারাকা আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমার পরিত্যাগ করতে বলে, পরিবার তালাক দিতে বলে, তালাক দিতে হবে, এটাই বিধান। তবু গো মা বাবা খেদমতে মা, দর পে দর কুন সুবহ শাম, ताके बाशिम दर्द आलम ने के नाम, हर के खिदमत कर दे मखदूम शुद, हर के खुद राती दे महरूम शुद, खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। सुबहानाल्लाह। এই জন্য মুসলমান আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে সাহাবী মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতা মাতা তোমাকে নির্দেশ দেয় বউ ছেড়ে দেওয়ার জন্য, প্রয়োজনে বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করো গো 5টা পুরস্কার পাইবা। কটা? মা বাবার খেদমত করো 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত পাইবা, 90-100 বছর হায়াত পাইবা। আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করবে। কারা গো 80-90 বছর বাঁচতে চাও? হাত বাড়াও। দুনিয়াতে বাঁচতে চাই সবাই, কতক্ষণ ঠিক কিনা? যখন লাইফ সাপোর্টে দেয় তখন বলে ডাক্তার দেয় 1 ঘন্টায় 25,000 টাকা বিল আসতে পারে, 4 ঘন্টায় 1 লাখ টাকা বিল আসতে পারে। এটা কিন্তু অ্যাপোলো হাসপাতাল, মনে রাখেন। আসুক বিল, ঢাকা শহরের বাড়ি বিক্রি করব, তবু বাঁচতে চাই। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, লাইফ দিয়ে তোমাকে বাঁচাইতে পারবে না কেউ, সাপোর্ট দিয়া কেউ বাঁচাইতে পারবে না, অক্সিজেন দিয়ে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। তোমার বাঁচাইবে কে? আল্লাহ। দোয়া থাকবে মা বাবার। কার দোয়া? মা বাবার দোয়া থাকলে তুমি দীর্ঘ হায়াত পাইবা। কারণ সন্তানের প্রতি খুশি হয়া মা বাবা সবসময় সন্তানের হায়াত কামনা করে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, তুমি যেদিন মারা যাইবা খেয়াল করে শোনো, তুমি যেদিন মারা যাইবা ওই দিন তোমার মা যদি বেঁচে থাকে কানবে কিনা? অবশ্যই কানবে। তোমার বউ বেঁচে থাকলে তোমার বউ কানবে, তোমার মাও কানবে, তোমার বউ কানবে। কিন্তু দুইজনের কান্নার মাঝে বেশ কম আছে। বউ কানবে কি জন্য? আমার স্বামী যে মারা গেল, বাসা ভাড়াকে সংগ্রহ করবে। আমার স্বামী যে মরল, আমার বাচ্চাদের স্কুলের খরচ কে দিবে? আমার স্বামী যে মরল, আমার বিদ্যুৎ বিলের টাকা যোগান দিবে কে? আমার স্বামী যে মরল, আমার স্বর্ণের ফুল কে বানায়া দিবে? গলার হার কে বানায় দিবে? আগামী ঈদের মধ্যে আমার মার্কেটিং করে দিবে কে? এইগুলো বলে বলে কানবে। কিন্তু মা এগুলোর জন্য কানবে না। মা শুধু আঁচল বিছায়া দিবে জমিনে, মাবুদ গো আমার হায়াত আমার সন্তানরে দিয়ে দাও, তবু আমার সন্তানকে বাঁচিয়ে রাখো। কতক্ষণ ঠিক কিনা? মা গলার হারের জন্য কানবে না, মা মার্কেটের জন্য কান্দে না, মা বাড়ি ভাড়ার জন্য কান্দে না। মা ভিক্ষা চায়, শাড়ির আঁচল বিছায় দেয়, সজদায় পড়ে মুরগি আইনে সদগা দেয়, হাঁস মোরগ সদগা দেয়, খাসি ছাগল সদগা দেয়। আল্লাহ গো জানের বদলায় জান দিলাম, তবু গো তুমি আমার সন্তানকে বাঁচায় দাও। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী কোরআন সুন্নাহর আলোকে লেখে, মা বাবার খেদমত যারা করবে তারা দীর্ঘ হায়াত পাবে। মা বাবার খেদমত যারা করবে 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাদেরকে সম্মানের চেয়ার দিবেন। আসাদুজ্জামান কামাল সাহেব 3 বার ধরে এমপি,
এমপি, বারবারের এমপি। এটা আল্লাহর দয়া যেমনে আছে তার মা বাবার দোয়া আছে, কথা কোন ঠিক কিনা? সম্মানের চেয়ার পাওয়ার জন্য শুধু যোগ্যতায় যথেষ্ট নয়, মা বাবার দোয়া লাগে, কথা কোন ঠিক কিনা? ইমামতি করো, তুমি সভাপতি, তুমি কাউন্সিলর, তুমি এমপি, তুমি মেয়র, তুমি মুফতি সাহেব, তুমি প্রধান বক্তা, তুমি বিশেষ বক্তা, তোমার আলোচনা হাজার হাজার মানুষ বসে শুনে, এটা তোমার কোনো ব্যক্তিগত ক্রেডিট নয়, এটা তোমার আল্লাহর দান, তোমার মা বাবার দোয়া, কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত বলেন, মা বাবার খাদমত করো, তুমি সম্মানের চেয়ার, ইজ্জতের চেয়ার বারবার পাবে। 3 নম্বর পুরস্কার, বড় বড় বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, পাশের লোক মারা গেছে, তুমি বেঁচে যাইবা। লঞ্চ ডুবেছে, 40টা লাশ পাওয়া গেছে, তোমার লাশ পাওয়া যাবে না, তুমি জিন্দা সাতরায় উঠে যাইবা। ওই সিএনজির সাথে বালুর গাড়ির ট্রাকে মুখামুখি সংঘর্ষ, স্পট ডেথ হয়েছে 4 জন, 1 জন বাইচা ছিল, ওই লোকটা তুমি। আকাশ থেকে ঠাডা পড়ে হাতির দিলে 3 জন মারা গেছে, তুমি মরবা না। কারেন্টে 11,000 ভোল্টেজে লাথি দিয়া 10 হাত দূরে তোমাকে ফেলে দিয়েছে, তুমি মরবা না। মা বাবার দোয়া আছে, নির্ঘাত মৃত্যুর মুখ থেকেও বাঁচায় মা বাবার দোয়া, সুবহানাল্লাহ। এটা গেল 3 নম্বর। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করে, এরা গরিব হলেও মদিনায় যাবে, এরা গরিব হলেও মক্কা শরীফ যাবে, হজ করবে, যেরকম সুবহানাল্লাহ। মা বাবার দোয়া যদি না থাকে তাহলে কোটি কোটি টাকার মালিক হতে পারো, ব্যাংকক যাইবা, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাইবা, আমেরিকা, লন্ডনে ঘুরবা, মদিনা তোমার কপালে নাই, কথা কোন ঠিক কিনা? মক্কা তোমার কপালে হবে না। মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনা দেখবা। মক্কা মদিনা যাওয়ার তৌফিক আল্লাহ। উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত করো গো, মদিনায় যাইতে পারবা। 5 নম্বর পুরস্কার, মৃত্যুর সময় কালিমা নসিব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাস টাস করে কালমা জারি হয়ে যাবে। যে সমস্ত সন্তান মা বাবার দোয়া সাথে রাখবে, কথা কোন ঠিক কিনা? এই মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমি। মায়ের ধন্য সন্তানরা আজকে এই ইন্টারন্যাশনাল, আল্লাহু আকবার, এই মার্কাজুল কোরআন ও সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আর টিভি থেকে পুরস্কার এনেছে, জি টিভি, গাজী টিভিতে পুরস্কার এনেছে, 24 চ্যানেল 24 থেকে, এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিদেশের বড় বড় প্রোগ্রামগুলোতে যারা অ্যাটেন্ড করে, সেই উন্নত মানের ইন্টারন্যাশনাল মার্কাজুল কোরআন ওয়া সুন্নাহ এই প্রতিষ্ঠানের উদ্যোগে আজকে মাহফিল। আজকে 5টা ছেলেকে, ইন্টারন্যাশনাল 5টা ছেলেকে, যারা বিভিন্ন জায়গাতে লাখ টাকার পুরস্কার আনে, 50,000 টাকার পুরস্কার আনে, 30,000 টাকার পুরস্কার, 1 লক্ষ টাকার পুরস্কার আনছে, সেই ছাত্রদেরকে আজকে পাগড়ি পরানো হবে, যেরকম আল্লাহু আকবার। আজকে সেই মাদ্রাসা ভাড়া বাড়িতে হওয়ার কারণে এবং অনেক গরিব ফ্যামিলি ভ্যান চালায়, রিক্সা চালায় তার বাবারা, এই ভ্যান চালক, রিক্সা চালকদের এই অসহায় বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে গিয়া, এ বিনামূল্যে লিল্লা বোর্ডিং থেকে খাওয়াইতে গিয়া ওরা প্রায় 8 লক্ষ টাকা ঋণে পড়ে গিয়েছে। এই জন্য পিতা মাতার নিয়তে সদকায়ে জারিয়া স্বরূপ, পিতা মাতার জন্য মা বাবা থাকলে খাওয়াইতেন, জামা কাপড় কিনে দিতেন, ঈদ বোনাস দিতেন, জামা কাপড় কিনে দিতেন, মা বাবার জন্য সদকায়ে জারিয়া স্বরূপ আজকে আমি 10টা আল্লাহর